নমস্কার। আপনি বা আমি কি করি সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আমরা সব জায়গায় কি একই কাজ করি যেটা আমরা করে থাকি। বাংলায় একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আচ্ছা, ঢেকি স্বর্গে গেলে ধান কেন ভাঙে জানেন? জানতে ইচ্ছা করে না? যদি জানতে ইচ্ছা করে তাহলে এই ভিডিওটা দেখুন যে ঢেকি কি, ঢেকি স্বর্গে গেলে ধান ভাঙে এই কথাটা কেন এসছে, এটা পেছনে একটা ইতিহাসটা কি। আমাদের বাঙালির ইতিহাসের তো ভরপুর। তো সেই গল্পটা আজকে আমি আপনাদের সঙ্গে বলবো, দেখতে থাকুন। আমি কৌশিক, সাথে কৌশিক। হ্যাঁ, ঢেকি স্বর্গে গেল ধান ভাঙে। ভাঙুক, কষ্ট ছিল না, ভাঙতেই পারে। ঢেকি স্বর্গে গেলে ধান ভাঙে। কিন্তু যখন বাংলায় এরকম একটা প্রবাদ, আমি আগেও বলেছি যে একটা প্রবাদ বা একটা প্রবচন যাই হোক না কেন, সেটা 100 বছর ধরে চলতে থাকলে তবে গিয়ে সেটা প্রতিষ্ঠিত হয়। ঢেকি স্বর্গে গেলে ধান ভাঙে, এটা কিন্তু একটা প্রচুর পুরনো একটা প্রবাদ এবং তার পেছনে একটা বিশাল বড় গল্প জুড়ে রয়েছে। গল্পটা হচ্ছে এরকম, তার আগে জানা হচ্ছে ঢেকি কি। আমরা সকলেই জানেন, যারা পুরনো বাংলার মানুষ তারা তো জানে। এখনকার বর্তমান জেনারেশন যেটাকে বলে এখন জেন জেড কি সব এসছে, তারা হয়তো জানে না, তাদেরকে জানিয়ে দিচ্ছি। আর আপনারা যারা জানেন তারা তো জানেনই যে ঢেকি হচ্ছে এক রকমের যন্ত্র, যেটা কাজ হচ্ছে শুধুমাত্র চাল গুঁড়ো করা। মানে চাল বাছাই বা চালটাকে গুঁড়ো করার কাজেই একমাত্র ঢেকি লাগে। মানে ধানটাকে ভাঙতেই ঢেকির কাজ, ঢেকির আর কোনো কাজ নেই। ঢেকি দিয়ে আর কোনো কাজ হয় না। ঢেকির একমাত্র কাজ হচ্ছে গিয়ে ধানটাই ভাঙা। বা কিন্তু আমার বক্তব্য হচ্ছে এরকম তো আরো অনেক মেশিন আছে, তাহলে ঢেকি কেন? যেরকম যেটাকে বলে না, ওই সিনেমাটা একটা ডায়লগ খুব পাওয়া যায়, চাক্কি পিসিং অ্যান্ড পিসিং। তাহলে গম ভাঙার জন্য তো ওই চাক্কিরই কাজ আছে। তাহলে চাক্কি স্বর্গে গেলে গম ভাঙে এটা এলো না কেন? ঢেকির কথাই কেন এলো? তার কারণ হচ্ছে যে ঢেকি কি? ঢেকি হচ্ছে একজন অতি পরিচিত একজন দেবতার হচ্ছে ঢেকি হচ্ছে বাহন। এটা জানা দরকার, ঢেকি কার বাহন, কোন দেবতার বাহন। ঢেকি হচ্ছে নারদের বাহন। আমাদের দেবতা নারদ, তার বাহন হচ্ছে এই ঢেকি। আচ্ছা, এবারে আসি নারদের কাজ কি। নারদ হচ্ছে তখনকার দিনের খবরের বা মিডিয়ার লোক, ধরে নিন। তার কাজ হচ্ছে সারাক্ষণ খবরের মধ্যে থাকা বা খবর তৈরি করে যাওয়া। খবর যদি তৈরি করতে না পারে তাহলে নারদের ব্যবসা শেষ। মানে নারদের আর কাজটা ছিল হচ্ছে গিয়ে, যখন নারদ আমাদের মরতে থাকতো তখনও কাজ হচ্ছে এর মধ্যে ওর কি গল্প হচ্ছে, ওর সঙ্গে ওর কি গল্প হচ্ছে সেইটা তৈরি করা, অথবা ঝামেলা লাগানো, এর কথা ওকে বলা, ওর কথা একে বলা। এটাই হচ্ছে নারদের কাজ। সারা জীবন নারদ এটাই করে এসছে। এবং মরতে তো করতে পারতো, ঠিক আছে। যখন স্বর্গে গেছে তখনও নারদের এটাই কাজ ছিল যে দেবতাদের মধ্যে এই দেবতার কথা ওকে বলা, ওই দেবতার কথা তাকে বলা, তার কথা একে বলা। এটাই হচ্ছে নারদের সর্বাঙ্গীন কাজ। তো নারদের কাজই হচ্ছে খালি খবর চালাচালি করা, আর নারদের বাহন হচ্ছে গিয়ে ঢেকি। সেই কারণেই এসছে এই শব্দটা নারদের সঙ্গে তুলনা করে, যে ঢেকি স্বর্গে গেলেও ধানই ভাঙে। অর্থাৎ নারদ যেখানেই যাক সে খবর তৈরি করবে বা কথা চালাচালি করবে। এটা আমরা বাঙালিরা সবসময় একটা জিনিস করে এসেছি, সেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের ঠাকুর দেবতাকে যেরকম আমরা শ্রদ্ধাও করি, সেরকমই আমরা কিন্তু মজার ছলে বিভিন্ন রকম ভাবে ঠাকুর দেবতাকে নিয়ে আমরা মজাও করতে পারি।
তো সেইখান থেকে এসছে এই ঢেকি স্বর্গে গেলে ধান ভাঙে। শুনলেন, জানলেন, এরকমই আরো অসংখ্য রকমের জিনিস আপনারা জানতে পারবেন। তার জন্য দেখতে থাকুন আমার এই চ্যানেলটা, যার নাম হচ্ছে সাথে কৌশিক। যত দেখবেন তত জানবেন, এবং জানতে গেলে এবং কি জানতে চান সেটা জানতে গেলে আমাকে লিখে পাঠান, আমি তাহলে সেরকম জিনিস আপনাকে বলার চেষ্টা করব। ততক্ষণের জন্য ধন্যবাদ।